আসসালামু আলাইকুম। আমি আজকে কচু শাক রান্না করে দেখাবো একটু ভিন্নভাবে। জানি না কে কীভাবে রান্না করেন, বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপর কিছু জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়নের যে একটা স্মেল, এটা আসলে ভালো লাগে। তারপর আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু বেশিই দিব। তারপর রসুনটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব রসুন কুচিটা হালকা লাল হয়ে আসছে, তখন আমি এর ভিতরে 2টা শুকনা মরিচ ভাজা দিয়ে দিব। এটা ফোড়নের মতোই কাজ করবে, আর এই 3টার গন্ধ মিলে কচু শাকটা খেতে ভালো লাগে। তারপর যখন রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে আসবে, এর ভিতরে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর আমি কচু শাকটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, এর ভিতরেও আমি লবণ দিয়েছি। এই কারণে আমি লবণটা অল্প দিলাম, আপনারাও লবণটা পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা যখন মানে হালকা একটু ভাজা হবে, এর ভিতরে আমি সব আমার উপকরণগুলি মোটামুটি দেওয়া শেষ। এখন সব উপকরণ যখন ভাজা হয়ে আসবে, তখন আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর আমি অল্প করে দেবো। শাক, কচু শাক যেহেতু বা কোনো শাক জাতীয় রান্না করলে অল্প করে দেওয়া লাগে। তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা আমার এখানে অল্প পরিমাণ হয়ে গেছে, আপনারা আর একটু বেশি দিবেন। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা যখন আমি দেখব ভালো করে আমার হয়ে আসছে, তখন আমি আগে থেকেই সেদ্ধ করা কচু শাকটা যে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তারপর আমি এটাকে ভালো করে নিয়ে দেব। এখানে আমি পরিমাণে একটু কচু শাকটা আমার বেশি নিয়েছি, আপনারা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপরে এটাকে আমি একটু ভালো করে নেড়ে এটাকে যে একটুখানি পানি থাকে ওই পানিটাকে একটু শুকিয়ে নিব। পানিটা আমি আগেই সেদ্ধ করার সময় ভালো করে শুকিয়ে নিয়েছি, এখন আমি আর একটু ভালো করে শুকিয়ে নিব। এভাবে আমি যতটুকু সময় এটা হালকা পানি থাকবে নিচে, এটা ভালো করে শুকিয়ে নেব যাতে গলায় না ধরে। আর এমনিতেও রসুন কুচি যেহেতু বেশি করে দেওয়া যায়, এটা গলায় ধরবে না আর খেতেও ভালো লাগবে। আমার কচু শাকটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।